আমাদের মাস বিশেষ কিছু কিছু দ্রব্য আছে খাওয়া নিষেধ, আবার তিথি বিশেষ কিছু কিছু দ্রব্য আছে খাওয়া নিষেধ, আবার বার বিশেষ কিছু কিছু দ্রব্য আছে খাওয়া নিষেধ। তো তিথি বিশেষের কথা তো প্রায় জায়গায় লেখা থাকে, পঞ্জিকায়ও লেখা থাকে বা বিভিন্ন গ্রন্থাদিতেও পাওয়া যায়, কিন্তু বার বিশেষটা খুব কম পাওয়া যায়। কি কি বারে কি কি দ্রব্য খেতে নাই, তো এই বিষয়ে সংগ্রহ করা হয়েছে। বিশেষ করে রবিবারে বলছেন আমিষ দ্রব্য খেতে নেই। এমনি তো সারা জীবন আপনি আমিষ ত্যাগ করতে পারলে অতি ভালো, তবে রবিবার, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, একাদশী আদি যত পর্ব আছে, তিথি যত আছে, এইগুলাতে সম্পূর্ণভাবে থাকতে হয়। রবিবারে যদি আপনি মাছ মাংস আমিষ দ্রব্য ত্যাগ করতে পারেন, তাহলে আপনি অটোমেটিকই আপনার পুরানো রোগ সব ভালো হয়ে যাবে। সূর্যদেবের একটা কৃপা আছে না, রবিবার তো সূর্যদেবের অধিষ্ঠাত্রী বার। সূর্যকে যদি কেউ জলদান করে, অর্ঘ্যদান করে, প্রণাম করে, বাস তার এমনি কমবে। তাই বলছেন পুরানো রোগ থেকে যদি কেউ মুক্তি পেতে চায়, তাহলে তার কর্তব্য হলো রবিবারে কখনো সে আমিষ দ্রব্য ব্যবহার করবে না। এতদ ভিন্ন আমাদের একটা ডাইলের নাম আছে মাসকালাই ডাল, জানেন? ওটা রবিবারে খাওয়া নিষিদ্ধ। কিছু কিছু লোক আছে মসুরি ডালকে আমিষ বলে মনে করে, কিছু কিছু সম্প্রদায়ের লোক, কিন্তু না, মসুরি ডালটা ওটা নিরামিষের মধ্যে পড়ে না। কিছু কিছু লোকে বলে নিরামিষের মধ্যে কখনো পড়ে না। মসুরি ডালটা আমিষ, এই জন্য রবিবারে মসুরি ডালও খাওয়া নিষিদ্ধ। এমনকি রবিবারে আমাদের নিম পাতা খাওয়া নিষেধ আছে রবিবারে। হ্যাঁ, নিম পাতা বাকি অন্য দিন খান, কিন্তু রবিবারে খাবেন না। আদা রবিবারে আমাদের খাওয়া নিষেধ। এছাড়া দগ্ধ দ্রব্য মানে পুরা, মনে করো আগুনের মধ্যে বেগুন একটা দিয়ে দিলেন, অনেকে বেগুন পুরা খায়, হ্যাঁ, আলু দিয়ে দিল বা বেগুন একটা দিয়ে দিল আগুনের মধ্যে পুড়ে নিল, বা টমেটো পুড়ে খায়, টমেটো পুড়ে চাটনি বানিয়ে খায়। আলু পুরা বেগুন পুরা হোক, খেতে নাই। অনেকে কান্ডার মধ্যে ওই আটা গুলা বানিয়ে আংরা বানায়, দিয়ে দেয়, বা বাটি তৈরি করা হয় এক ধরনের, সেটা। তো রবিবার দিবসে বলছেন আপনি ওইভাবে আগুনে পুরা দ্রব্য খাবেন না। যদি এইগুলি আপনি ত্যাগ করতে পারেন, তাহলে আপনার লাভ আছে। পুরানো রোগ থেকে মুক্ত হবেন, ধর্মপথে অগ্রসর হইতে পারবেন। আর যদি এই কটি দ্রব্য ত্যাগ না করতে পারেন, একে আপনার ধর্ম নষ্ট হইবে, আর দ্বিতীয় আপনার শরীর নষ্ট হবে। শরীর নাশ হবে, ধর্ম নাশ হবে, এই দুটাই। এই জন্য আহার যে করবেন চিন্তাধারা করে করবেন। আরেকটা কথা বললেন যে রবিবারে বাঁশের জন্ম হয়েছে, এই জন্য বাঁশ কাটতে নাই রবিবারে। যদি কারো বাড়িতে বাঁশ যার, তাকে আগের গ্রামাঞ্চলে তো আছেই, অন্যান্য দিন আপনি বাঁশ কাটেন, কিন্তু রবিবারে কাটবেন না। আমাদের তো আছে শনিবারে কাটে না কেউ, শনিবার, অমাবস্যা, পূর্ণিমা, সে আলাদা কথা, কিন্তু বাঁশের জন্ম রবিবারে। সর্বপ্রথম বাঁশের জন্ম হয়েছিল ব্রহ্মলোকে। ব্রহ্মা একটা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞ থেকে বাঁশ প্রকট হয়েছিল। সেই বাঁশ দিয়ে তিনি 3টা ধনুষ বানিয়েছিলেন আর একটা বাঁশি বানিয়েছিলেন। বাঁশের জন্মকথা সম্পর্কে আলোচনা করা, এগুলো অনেক তত্ত্ব কথা আছে। তো যাই হোক, তাহলে রবিবারে যদি আমরা এই কটা দ্রব্য ত্যাগ করতে পারি, অন্যান্য দিন খাও 7 দিনের মধ্যে। এই জন্য কি বাঁশ জ্বালাতে নেই এই ধূপের সঙ্গে? রবিবারে
আমাদেরকে এই কটা দ্রব্য যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে আমাদের পুরাতন রোগের হাত থেকে মুক্তি লাভ করতে পারবো। আদা আর কি আমার ফোনটা আসলো। আমিষ দ্রব্য 1 নম্বরে বাদ, 2 নম্বর বিশেষ করে আদা, পুরা দ্রব্য, আর নিম পাতাটা, মাসকালাই ডাল, পাঁচ হ্যাঁ মুসুরি ডাল, হ্যাঁ না না মাসকলাই আলাদা, মসুর ডালটা আমিষ। তো যাই হোক, মাসকলাই একটা ইয়ে গমের মতো একটা মাসকলাই পাওয়া যায়। আচ্ছা, সোমবারে কি দ্রব্য না খেলে আমরা কি রোগের হাত থেকে রক্ষা পেতে পারবো? বলছে সোমবারে সবুজ বস্তু খাবেন না। সবুজ ছাড়া অন্য খাও, লাল খাও, হলুদ খাও, হারা খাও। মনে করো মুগ ডালটা খাও, ওটা তো সবুজের মধ্যে পড়ছে না। মিষ্টি কুমড় খাও, টমেটো খাও, আলু খাও, সবুজ বলতে শাক জাতীয় জিনিস খাওয়া হবে। হ্যাঁ, শাকটা শাকসবজি মধ্যে সবুজ যেগুলো, সেইগুলো যদি আপনি না খান আপনার পেটের রোগ কখনো হবে না। আর সবুজ খেলেই পেটের রোগ দেখা দিবে। কোন বারে? সোমবারে। হ্যাঁ, সোমবারে যদি সবুজ বস্তু খাওয়া যায় তাহলে আমাদের পেটের রোগটা বৃদ্ধি হয়, পেটের রোগ দেখা দেয়। এবার বলেন মঙ্গলবারে কোনো প্রকারের মিষ্টি দ্রব্য আপনি খাবেন না। মনে করো পায়েস বানাইয়া খাবেন না, বা রসগোল্লা খাবেন না। মঙ্গলবারে যদি আপনি কোনো মিষ্টি দ্রব্য না খান আপনার জীবনে ডায়াবেটিস হবে না। আচ্ছা, দ্বিতীয় কথা হলো, যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা যদি মঙ্গলবারে অন্ততপক্ষে মিষ্টি খাওয়া ছেড়ে দিতে পারে তাহলে ধীরে ধীরে কমে যাবে। তারপরে বলছেন বুধবারে বলছেন আপনি ঘৃত খাবেন না। ঘৃত খেলে কি হয়? বুধবারে কোলেস্ট্রল বেড়ে যায়। হ্যাঁ, এটা হলো বুধবারের জন্য। বাকি 6 দিন আপনি খান, খুব নাক ডুবিয়ে ঘি খান, কিন্তু বুধবার দিনে আপনি একদম খেতে যাবেন না। এইগুলা উৎপত্তির উপরে নির্ভর করে। কি কি দ্রব্য কখন উৎপত্তি হয়েছিল, কি বারে উৎপত্তি হয়েছিল, তার একটা জন্মবার আছে। এই জন্য মুনি ঋষিগণ বলছেন না, ওই দ্রব্যটা ওই দিন আপনি গ্রহণ করবেন না। বৃহস্পতিবারে আপনি দুধ খাবেন না, দেখবেন আপনার গ্যাস হবে না। সপ্তাহে 1 দিন, প্রত্যেক বৃহস্পতিবারে আপনি দুধ খাওয়া বন্ধ করে দিন। হ্যাঁ, দেখবেন আপনি দুধকে দই বানান, দই খান, আপনি দুধ ফাটিয়ে ছানা বানিয়ে খান, কিন্তু দুধ খেতে যাবেন না। আচ্ছা বাবা, দুধ থেকে যদি চা খাই আমরা তো অসুবিধা নেই, না, ও তো অন্যটা হয়ে গেল। লেখা আছে যে বৃহস্পতিবারে যদি আপনি দুগ্ধ পান করেন তাহলে আপনার গ্যাসের রোগ কখনো কমবে না, আপনি গ্যাসের রোগ থেকে মুক্ত পাবেন না। হ্যাঁ, আর যদি সপ্তাহে 1 দিন বৃহস্পতিবারে দুধ খাওয়া ছাড়তে পারেন তাহলে আপনার গ্যাসের সমস্যা হবেই না। বুঝেছেন? এই হলো। এবার বলছে শুক্রবারে দই খাবেন না। দই, হ্যাঁ, শুক্রবারে দই খেলে কি হবে? কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, শরীরে ব্যথা। এর মূল কারণ হলো শুক্রবারে দই খাওয়া। বাকি 6 দিন আপনি দই খান, কিন্তু শুক্রবারে আপনি দই খাবেন না, দেখবেন আপনার হাঁটুর ব্যথা, কোমর ব্যথা সব ঠিক হয়ে যাচ্ছে। এবার আসলে শনিবারে বলছেন আপনি তেল খাবেন না। শনিবারে শনি ঠাকুরকে তেল দেওয়া হয় বেশি করে, শনিবারে ঘি দিয়ে বানিয়ে খাও। তবে আমার মনে হচ্ছে এখানে তেল শব্দের দ্বারা সরিষার তেলকে বোঝানো হচ্ছে বিশেষ করে, বা তিল তেল বোঝানো হইতে পারে। সাদা তেল এখানে এমনি কোনো ব্যাখ্যা করেন নাই, বলছে শুধু তেল। বলছেন যে হ্যাঁ, শনিবারে যদি কেউ তেল খাওয়া বন্ধ করে দিতে পারে তো তারও কোলেস্ট্রল কখনো হবেই না, আর যদি হয়েও থাকে অটোমেটিক কমে যাবে। তাহলে আমাদের অনেক কিছু রোগ দেখেন
আমাদের খাবারের উপরে নির্ভর করতেছে। তো এ তো হলো বার বিশেষ, আর তিথি বিশেষের কথা তো অনেক দিনই আলোচনা অনেক করেছি। দিনে, হ্যাঁ। তিথি বিশেষের কথা অনেক দিনই আমরা আলোচনা করছি, কোন কোন তিথিতে কি কি খেলে আমরা তো নিজেরাই আমাদের রোগ বৃদ্ধি করি, আমাদের সব কিছু বৃদ্ধি করি।